হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আমিও অনেক ভালো আছি। চুমকি কিচেনে সবাইকে ওয়েলকাম। যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে বানিয়েছি বেগুন বাহার। তার জন্য আমি একটা ছোটো বেগুনকে কুচি কুচি করে নিয়েছি এবং কড়াইয়ে 3 টেবিল চামচ সাদা তেল দিয়ে আমি বেগুনগুলোকে ভেজে নেবো নুন হলুদ দিয়ে। তারপরে আমি একটা মশলার পেস্ট বানাবো, যে পেস্টের মধ্যে আছে একটু আদা রসুন বাটা 1 চামচ, সেটার মধ্যে একটু জল দিয়ে সেই জলের মধ্যেই আমি দিয়ে দেবো নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো সমস্ত কিছু 1 চামচ করে দিয়ে ভালো করে গুলিয়ে রাখবো সেই মিশ্রণটা, এবং সেটাকে আমি কিন্তু 10 মিনিট মতো ভিজিয়ে রাখবো। ভেজানোর পর আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবং সেখানে আমি 2 চামচ সাদা তেল দিয়ে দিলাম এবং দিয়ে দেবো সেখানে 1 চিমটি কালো জিরেগুলো দেওয়ার পর আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি একদম, এবং সেটাকে আমি কিন্তু সেই তেলে দিয়ে ভালো করে ভাজা করে নেবো। খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা হালকা ভাজা হলেই আমি যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম, যে মশলার পেস্টটা, সেটা কিন্তু আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেবো এবং সেটাকে দিয়ে ভালো করে আমি কষাবো। এটা কিন্তু অনেকটা সব কিছু এই মশলার মধ্যে আছে, তো আর কোনো মশলাই লাগবে না, সব এটা দিয়ে রেডি হয়ে যাবে। মশলাটা ভালো করে দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত না মশলা দিয়ে তেল ছাড়ছে। আর আমি মশলাটা হওয়ার জন্য বারবার যাতে নিচে লেগে না যায়, আমি কিন্তু 1 চামচ করে জল দিয়ে বারবার ধরে জল দিয়ে মশলাটাকে কষাবো। মশলাটা ভালো করে যখন কষানো হয়ে যাবে, আমি ঢেকে রেখে ভালো করে পেঁয়াজটা গলাবো, এবং যখন পুরোপুরি মশলাটা পেঁয়াজের সাথে মিশে যাবে, পেঁয়াজগুলো গলে যাবে, তখন ভেজে রাখা বেগুনগুলো আমি সব মশলার মধ্যে দিয়ে দেবো। মশলার মধ্যে দিয়ে দেওয়ার পর মশলাগুলোকে কিন্তু পুরো বেগুনগুলোর সাথে একদম মিশিয়ে দিতে হবে, ভেঙে একদম মিশিয়ে কাই করে দেবো। আমি গোটা রাখবো না, এখানে পুরো নাড়তে এটা পুরো ভেঙে একদম মিশে যাবে। এবং তারপর আমি দিয়ে দেবো এখানে ভালো করে মিশিয়ে নেবো, এবং তারপর আমি এখানে দিয়ে দেবো 2 চামচ মতন পোস্ত বাটা। এখানে পোস্ত বাটা দেওয়ার ফলে কিন্তু বেগুনের স্বাদ অনেক সুন্দর হয়ে গেছে। পোস্তটা দিয়ে দেবো এবং পোস্তটা দিয়ে কিন্তু ভালো করে আমি এটাকে নাড়াচাড়া দিয়ে দেবো। সমস্ত বেগুন পেঁয়াজ সমস্ত মশলার সাথে ভালো করে মিশিয়ে নেবো, এবং পোস্তর বাটিতেই আমি অল্প একটু জল দিয়ে আমি কিন্তু এই বেগুনটার মধ্যে দিয়ে ভালো করে এটাকে আরেকটুখানি 5 মিনিটের জন্য একটু নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেবো। ভালো করে মেশানো হয়ে যাবে। এবার আমি কিন্তু আবার একটু জল দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে আমি এটা করবো। এত ভালো করে ভালো করে মেশাতে হবে, এবং যাতে পুরো একদম কাই হয়ে যায়, যাতে পেঁয়াজ বেগুন মুখে দিলেই সমস্ত কিছু একবারে গলে যায়। তো এইভাবে আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি 5 মিনিট করে। এবার আমি একটা টমেটোকে মিডিয়াম সাইজের ছোটো স্লাইস করে নিচ্ছি, এবং সেটাকে সমস্ত উপরে দিয়ে দিচ্ছি। টমেটোটা লাস্টে দেওয়ার কারণে যাতে টক ভাব আসে, টমেটোটা বেশি গলাবো না। আমার কিন্তু বেগুন বাহার একদম রেডি। এটা ভাত রুটি পরোটা সবার সাথে দারুণ যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে ফলো বাটনটা টিপে